দৈপায়ন ভট্টাচার্যের ঘটনা আমরা দেখেছি। অফিস করতে করতে তার কলিগরাও বুঝতে পারেননি তিনি গিয়ে সুইসাইড করেছেন। পুরুষদের এই মানসিক অবসাদের কি অনেকাংশ জড়িয়ে রয়েছে এই কর্পোরেট কালচার? অবশ্যই এই জায়গায় একটা বড় প্রশ্ন, কারণ সবসময় বলে দিলে হবে না, কিন্তু এটা ম্যারিটাল ডিসপুট, এটাকে কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে। আমি এক জায়গায় লেকচার দিতে গিয়েছিলাম পয়সের উপরে, সেখানে যখন লেকচার দিয়ে নেমে গাড়ির জন্য অপেক্ষা করছি, অনেক ছেলে, মানে অনেক বেশ কয়েকজন ছেলে ছিলেন যারা স্মোক করছিলেন, আমার কাছে এগিয়ে এলেন, আমাকে দেখতে পেয়ে বললেন, দিদি আপনি তো অনেক কথা বলছেন, আপনি কিন্তু আমাদের এই উপরে এই কর্পোরেট যে স্ট্রেস, এই যে কর্পোরেট কালচার, এই যে আমাদের টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে মার্কেটিং এর, সেলস এর, এগুলো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। বলছি না মেয়েদের উপরেও নেই, কিন্তু আমাদের উপরে আরো অনেক বেশি, এটা নিয়ে একটু বলবেন দিদি। এটা হবার পরেও লিখেছেন একজন ফেসবুকে ওপেনলি, দিদি এটা নিয়ে একটু কিছু করুন, বলুন আমার আর কতটুকু ক্ষমতা। কিন্তু এটা বারবার বলতে চাইছি, কর্পোরেটের এই যে হায়ারিং অ্যান্ড ফায়ারিং, এই যে সিস্টেম, এবং এটা কিন্তু শুরু হয় সিনিয়র পজিশন থেকেই। দৈপায়ন ভট্টাচার্য কিন্তু অত্যন্ত সিনিয়রে ছিলেন, কারণ তাদের পার্কস বেশি, কারণ তাদের স্যালারি বেশি, সুযোগ সুবিধা বেশি, ওইখান থেকে কিন্তু ছাটাটা শুরু হয়, নিচের তলায় পরে আসে সেই চাপটা। আমি নিজে কর্পোরেটে ছিলাম বলে জানি। তো এই যে কেউ হয়তো জানেনই না ওনার হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে হয়তো কিছু একটা হয়েছিল, হয়তো একটা এরকম থ্রেট এসেছিল, হয়তো কিছু। এই একটা জায়গায় একটা কথা বলবো, ওনার ম্যানেজমেন্ট থেকেও কিন্তু হয়তো চেষ্টা করা হবে এটাকে ম্যারিটাল ডিসপুট বা পারিবারিক প্রবলেম দিয়ে চাপা দিয়ে দেওয়ার, কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে। ওনার ওয়াইফের কথা আমি একেবারেই কিছু জানি না, কাজে আমার এরকম একটা স্ট্রে মন্তব্য করা উচিত হবে না। হতে পারে উনি ফ্যামিলি লাইফে সুখীই ছিলেন, হতে পারে ওনার ওয়াইফ হয়তো বড় চাকরি করেন, সেখানে কোনো প্রবলেমই নেই, কিন্তু সেখানে যদি এটাকে ডেকে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তো সেই মহিলার প্রতি অবিচার করা হবে। কিন্তু আমার ধারণাই বড় বড় কর্পোরেটে অনেকে চেষ্টা করছেন সবসময় অনেক কিছু ম্যারিটাল প্রবলেম দিয়ে চাপিয়ে দেওয়ার, কিন্তু সেটাই হয়তো নয়, হয়তো কর্পোরেটেরই চাপে উনি এরকম করলেন, কেউ জানেনই না। সবসময় তো ঝাঁ চকচকে কেবিন, বড় ভালো স্যালারি, ঘন ঘন বিদেশ যাওয়া, আর এসব কিছু দিয়েই কর্পোরেটে অবসাদ নেই এটা বলা যাবে না। সব কর্পোরেটে, সে আইটি সেক্টরে তো খুব বেশি, সে মিডিয়াতেও আছে, বড় বড় কর্পোরেটেও আছে, আইটি সেক্টরে সব জায়গায়, সব জায়গায় বড় চাকরি, বড় গাড়ি, বড় ফ্ল্যাট, ঝাঁ চকচকে কেবিন, ভালো স্যালারি, বিদেশ যাওয়া যদি অবসাদকে ঢেকে দিতে পারতো। কারণ এই যে বড় চাকরি, এটাকে টিকিয়ে রাখতে হবে, এই যে চাপ, এই যে টার্গেট, টার্গেট ওরিয়েন্টেড একটা জীবন, এটাই তো মানুষকে চূড়ান্ত অবসাদের মুখে ফেলে দিচ্ছে। এবং এটা বুঝতে হবে যে এই স্ট্রেস কিন্তু মেয়েদেরও আছে। মুশকিলটা হচ্ছে আমরা মেয়েদেরকে চাকরি ক্ষেত্রে শুধু মনে করছি তাদের কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, এই করে মেয়েরাও ভুল করলেন, মেয়েরা তার বাইরে আর কোনো কথাই বলতে পারলেন না। মেয়েরা শুধু দেখালেন আমাদের কর্পোরেটে, আমাদের কাজের জায়গায় শুধু আমাদের যৌন হেনস্থা আর মিটু আছে, কেন মেয়েরা তার বাইরে কেন বেরোতে পারলেন না? মেয়েরা কোথাও বলতে পারলেন না কেন? আমাদেরও প্রচন্ড স্ট্রেস, আমাদেরও প্রচন্ড কাজের চাপ, আমাদেরও টার্গেট বেঁধে দেওয়া হয়, আমাদেরও এই কাজ নিয়ে অনেক রকম স্ট্রেস হয়, সেই স্ট্রেস নিয়ে আমাদের আবার বাড়িতে ফিরতে হয়, সেই স্ট্রেস নিয়ে বাড়িতে ফিরেও আমাদের সব করতে হয়, যেমন একটা পুরুষকেও করতে হয়, সেই স্ট্রেস নিয়ে বাড়িতে গিয়ে রোজগারের কথা ভাবতে হয়, বাড়ির কাজে অনেক সময় করতে হয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ ভাবতে হয়, সব। কিন্তু মেয়েদের মুশকিল হয়ে গেল, যেটা আমার খারাপ লাগে, যে আপনারা খালি সবাইকে ভাবালেন কর্পোরেটে আপনাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কর্পোরেটের মিটু, এর বাইরে আর আপনাদের কোনো চাপ নেই। কিন্তু আপনাদেরও ভাবানো উচিত ছিল যে আপনাদেরও কর্পোরেটে এই চাপগুলো আছে, প্রচন্ড টার্গেটের চাপ, মেন্টাল স্ট্রেস, ওপরে ওঠার চাপ, ওপরে ওঠা বজায় রাখার চাপ, সবকিছু আছে আপনাদের। মানে আপনাদের সিনিয়রদের থেকে ভীষণ অ্যাবিউজিং এর চাপ, মানে মেন্টাল অ্যাবিউজ, সবসময় নয় সেটা গায়ে হাত দেওয়ার অ্যাবিউজ, কিন্তু এই জায়গাটায় মেয়েদের বিরাট সমস্যা হয়ে গেল। আপনারা কিন্তু এর বাইরের কোনো চাপ দেখাতেই পারলেন না লোককে। কিছু বছর আগে আমাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হয়েছিল, যে ব্যাংকের, একদম। আমি বলছি হয়তো এরপরে আইটি সেক্টর গুলোতে তাদের কিছু মেন্টরশিপের ক্লাস হবে, কিন্তু এই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসা খুব কঠিন, কারণ এত আমরা মানে কি বলবো, টার্গেট ওরিয়েন্টেড জীবন হয়ে গেছে না, সে ইন্স্যুরেন্সেই হোক, ব্যাংকেই হোক, আইটিতে হোক, মিডিয়াতে হোক, এভরিওয়্যার সারাক্ষণ মিডিয়াতে ব্রেকিং নিউজ পাচ্ছে। আমার কোনো মানে অন্য জার্নালিস্ট অন্য চ্যানেলে ব্রেকিং নিউজ করে দিল, আমি পারলাম না, ব্যাস আমার এখানে হয়ে গেল কি, তোমার আগেও ব্রেকিং নিউজটা করে দিল, ওদের টিআরপি বেড়ে গেল। যারা মিডিয়াতে আছেন তারা আমার সঙ্গে বলবেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। তো সবার তো একই জিনিসের চক্রে সবাই ঘুরে বেড়াচ্ছেন, সে মেয়ে হোক বা ছেলে হোক, এইখানে বোধহয় যথার্থ ইকুয়ালিটি এসেছে।